এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী 28 আগস্ট আবারও উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে চলতি মাসের শেষে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বেশ কয়েকদিন চলতে পারে এই ভারী বৃষ্টি। এদিকে বাংলার উপরে থাকা ঘূর্ণাবাতের জেরে টানা বৃষ্টি চলছে বাংলা জুড়ে। লাগাম ছাড়া টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। তার উপর আবারও নতুন করে নিম্নচাপের কারণে কপালে ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের। শুধু সুপ্রিয় দর্শক, আজ 27 আগস্ট এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কী আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই যেটা দেখানোর চেষ্টা করব, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে আবহাওয়ার ওয়ার্নিং রয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 30 আগস্ট অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল ওয়ার্নিং ইস্যু করেছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে যদি দেখি কি ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামী 30 আগস্ট অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি যে নিম্নচাপের যে অবস্থান কোথায় রয়েছে, সেটা যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি, তার অবস্থান কিন্তু একেবারেই বিশাখাপত্তনম এই এলাকায় রয়েছে এই গভীর নিম্নচাপটি। সেটা ক্রমশ যে অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে, তার অভিমুখ কিন্তু একেবারেই ভুবনেশ্বর সঙ্গে কোস্টাল এরিয়ার দিকে রয়েছে। ভুবনেশ্বর এবং বাংলার উপকূল সঙ্গে বাংলাদেশের উপকূলের দিকে এর অভিমুখ রয়েছে। অর্থাৎ নিম্নচাপ যেটা তৈরি হয়েছে ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে, তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেটা একবার দেখার চেষ্টা করি। যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে যেটা বলা হয়েছে, লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টাল। তো এ লো প্রেশার area formed over northwest Bay of Bengal of Odisha coast is early morning and persist over same area 8:30 of today। অর্থাৎ যেটা বলা হয়েছে, একটা নিম্নচাপ যেটা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অবস্থান করছে, আর সেটা ক্রমশ আগামী দুদিনের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে। এটা একটা কারণ হলো বৃষ্টিপাতের। আর একটা কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে, মনসুন যে ট্রাফ রয়েছে, সেই মনসুন ট্রাফের জন্য একদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত চলছে গত সপ্তাহ ধরে, তাতে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা বলেছে, দ্য লো প্রেশার এরিয়া হ্যাজ নো ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হালকা মাঝের বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টি, এটা তো থাকবেই, কিন্তু একেবারে যে ডাইরেক্ট প্রভাব, একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা, সেটা নাও থাকতে পারে। একেবারেই ক্লিয়ার জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের যে স্পেশাল বুলেটিন আপডেট করে জানানো হয়েছে। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে, সেই গুরুত্বপূর্ণ ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি সেই ওয়ার্নিংয়ে কী রয়েছে। যে ওয়ার্নিং দিয়েছে জেলাভিত্তিক, সেখানে দেখা যাচ্ছে একেবারেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সঙ্গে হাওড়া, কলকাতা এবং নদিয়া জেলায়, এই জেলাগুলির উপর একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে ফোরকাস্ট আপডেট করেছে, তাতে দেখা যাচ্ছে আগামী 1 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু ওয়ার্নিং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই ওয়ার্নিং বিশেষ করে উপকূলবর্তী জেলার উপর এই স্পেশাল ওয়ার্নিং রয়েছে, যা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা,
হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই জেলাগুলির উপর একেবারে ওয়ার্নিং ইস্যু রয়েছে। বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবেই। যদি একবার চলে যায় নর্থ বেঙ্গল জেলার যে সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার অ্যান্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং, দুটি জেলাতে একেবারে ভারী বৃষ্টি। বাকি তিনটি জেলাতে ওয়ার্নিং রয়েছে, হালকা মাঝারি বৃষ্টির ওয়ার্নিং রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। যদি সরাসরি একবার লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে সকাল 11টার সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কলকাতাতে বৃষ্টি হয়েছে, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, এদিকে জয়নগর, বাকি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখি দুপুরের পর থেকে সেখানেও কিন্তু কলকাতার আকাশে বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিগুলো হবে এবং বিকেলের পর থেকে সেখানেও হালকা মাঝারি বৃষ্টি এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতগুলো রয়েছে, বোলপুর, এদিকে সিউড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যেহেতু 28 তারিখের পর নিম্নচাপের যে আসার কথা বা যে নিম্নচাপ ঘনীভূত হবে তার অভিমুখ কিন্তু উড়িষ্যা, কোস্টাল, এই সমস্ত জায়গাতে রয়েছে, তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করলাম, আগামী 29 তারিখ অর্থাৎ শুক্রবারের পর থেকে একেবারেই যে বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টি যে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে একেবারেই বাংলাদেশের কোস্টাল এরিয়ার উপর কিন্তু এই বৃষ্টিটা থাকবে, সঙ্গে বাংলার কোস্টাল এরিয়া, সঙ্গে ভুবনেশ্বরের কোস্টাল এরিয়া, এই তিনটি উপকূলবর্তী জায়গাতে একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিনে আপডেট করে জানানো হয়েছে যে একটা গভীর নিম্নচাপের রয়েছে, যার জেরে আগামী দুদিন এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। কিন্তু আরও জানানো হয়েছে যে লো প্রেশার এরিয়া হ্যাজ নো ডাইরেক্ট ইফেক্ট অন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। বৃষ্টিপাত হালকা মাঝারি থাকবে, কোথাও একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই নিম্নচাপ যেটা হয়েছে তাতে ওয়েস্ট বেঙ্গলের উপরে সেভাবে প্রভাব নাও পড়তে পারে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার চলে যায় যে বৃষ্টিপাতের আপডেট, কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা যদি দেখার চেষ্টা করি, সেখানে যে লক্ষ্য করা যাচ্ছে একেবারে কলকাতাতে সেভাবে বৃষ্টি বলতে একেবারে কোনটায় 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবার 24 মিলিমিটার। বাকি সেভাবে বৃষ্টি বলতে যদি সকালের দিকে ভাবি, অর্থাৎ গতকাল সকালে সেখানে 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আলিপুর হালকা বৃষ্টি, সঙ্গে সল্টলেক 2 মিলিমিটার, ক্যানিং 3 মিলিমিটার, 6 মিলিমিটার হলদিয়া, বাকি সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। আর যদি উত্তরবঙ্গের জেলার কথা ভাবি সেখানে আলিপুরদুয়ার 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং নিম্নচাপ নিয়ে একদম তাজা আপডেট। আজই অবধি আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।